প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক শিশু ৮ বছরের এক শিশুর যে যৌন অঙ্গে আছে সেই যৌন অঙ্গে নির্যাতনের অভিযোগ উঠেছে এমন একটি খবর। সেই শিশুটিকে ইতিমধ্যে কিন্তু অন্য চিকিৎসার জন্য লালমনিরহাটে প্রেরণ করা হয়েছে। সেই ঘটনার সঙ্গে অভিযুক্ত জহুরুল মোল্লা, সম্ভবত তার নাম জহুরুল মোল্লা, যার বাড়ি বরিশালে, সে এলাকায় বিদ্যুতের খুঁটির কাজ করছিল। হাতীবান্ধা থানা পুলিশ তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আপনার সেই দৃশ্য দেখাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে শিশু আসিয়াকে নিয়ে যখন সারা দেশ উত্তাল, যখন শিশু আসিয়াকে আমরা হারিয়েছি, ঠিক তখনই লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারি ইউনিয়নের ২ নং ওয়ার্ড দোয়ানি এলাকায় ৭ বছরের এক শিশুর যৌন অঙ্গে নির্যাতনের অভিযোগ করেছে এই জহুরুল মোল্লার বিরুদ্ধে। আমরা জানতে পেরেছি যে ওই শিশুর মা বাড়িতে ছিল না। এই সুযোগ বুঝে সে বাড়ির ভেতরে ঢুকে সেই মেয়ের প্যান্ট খুলে তার যৌন অঙ্গে কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করেছে, এমন একটি আমরা তথ্য নিশ্চিত হয়েছে। আমরা দেখছি যে তাকে ইতিমধ্যে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়েছে। হাতীবান্ধা থানা পুলিশ ইতিমধ্যে কিন্তু এই যৌন নির্যাতনের অভিযুক্ত জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করেছে। আমরা তার অন্য পরিচয় জানতে না পারলেও তার বাড়ি যে বরিশাল, এটুকু আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আমি সংবাদ পাই যে আমাদের হাতীবান্ধা থানাধীন গড্ডিমারি ইউনিয়নের পৃথিঘাটা ২ নম্বর ওয়ার্ডে একটা ৭ বছর বয়সী একটা মেয়ে শিশুর আপনার নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, যৌন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন ধর্ষকের কে আমরা গ্রেপ্তার করি। তার নাম জহিরুল হক মোল্লা, বাড়ি আপনার বরিশাল আগলঝয়ড়া। তো আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতেছি। এই বিষয়ে ভিকটিমের পরিবার আমাদের কাছে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মামলা এজাহার পেলে আমরা মামলা নেব। আপাতত মেয়েটাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতীবান্ধায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখান থেকে লালমনিরহাট সদর হসপিটালে তাকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আপাতত বাচ্চাটি এখনো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তেমন বড় ধরনের কোনো ঘটনা নাই বলে আমি সেখানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে আমি জেনেছি। তার সুচিকিৎসা চলছে। আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে অবহিত করতে পারবো, জানাতে পারবো। হ্যাঁ, ওই অভিযুক্তকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তার কাছ থেকে কি তথ্য আমরা পাচ্ছি, যে যতটুকু জানানো যায় আমরা জানাবো আপনাদের। ঘটনা বলতে আমি সাইডে ছিলাম না। সন্ধ্যার দিকে যখন ঘটনা ঘটছে, আমি তখন বাজারে চাল কিনতে আসছি। পরে আমারে বলছে সাইড থেকে যে এরকম সাইডে গন্ডগোল লাগছে, আপনি কোথায়? আমি বলছি যে আমি বাজারে আসতেছি। পরে আমি সাইডে গেছি, যাওয়ার সাথে সাথে দিয়ে ওরে লোকজন নিয়ে আসতেছে। পরে আমি বললাম যে দাঁড়া। পরে আর তারা দাঁড়ায় নাই, না দাঁড়ানো চলে আসার পরে আমি সাইডে গেছি। সাইডে যেয়ে পরে শুনি যে আমাদের যে জায়গায় ক্যাম্পের পাশে একটা বাড়ি আছে, যে এখানে ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার সাথে বলে ও কি কাজ করছে। পরে আমি বলতেছি আমি ওই যে ভিকটিম, ওনার বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাইতে পারি নাই। পরে যে মহিলারা ছিল, মহিলাকে যে ঘটনাটি কি আমাকে একটু বলেন, আমি তো ছিলাম না। পরে বলতেছে যে আপনার এই জায়গায় যে লোক কাজ করে, ওই মেয়ের নাকি টাকা দিছে, টাকা দিয়ে সাথে খারাপ কাজ করছে। পরে আমি সাথে সাথে আবার সাদুর বাজার যেটা, ওখানে আসছি। আসার পরে শুনি যে ক্যাম্পে ধরে নিয়ে আসছে। পরে স্যারের সাথে স্যার ফোন করছিল, ফোন করার পরে আমি ক্যাম্পে গেলাম। পরে বললো যে আপনাকে একটু আমার সাথে হাতীবান্ধা থানায় যেতে হবে। পরে আমি এখানে চলে আসছি। ওর নাম হচ্ছে সাগর, বাবার নাম হেলাল মোল্লা। অনেকে বললো তার নাম কি জহুরুল? আমার জহিরুল হচ্ছে নাম, ডাক নাম হচ্ছে সাগর। আসল নাম কি? জহিরুল এটা হয়তো বা কাগজ কলমে আছে, কিন্তু ডাক নাম হচ্ছে সাগর। হেলাল মোল্লা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আগলঝরা থানা, আশকর গ্রাম। আপনি আপনার নাম সহ বলেন, আপনি কোন পদে আছেন ওখানে? আমি আনিস মোল্লা, আমার একই জায়গায় বাড়ি। আমি হচ্ছে সাইডের আর কি ফোরম্যান, কাজ দেখাশোনার দায়িত্ব। আমার চাচতো ভাই লাগে আর কি। আচ্ছা, ওর নাম কি? সাগর, ডাক নাম সাগর। বাবার নাম? হেলাল মোল্লা। গ্রাম? আশকর, উপজেলা? আগলঝরা, জেলা? বরিশাল। আচ্ছা, ঘটনাটা মানে কয়টার দিকে ঘটে?
কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ আজকে আজকে আমার সাথে আমি এই জায়গায় কাজের অ্যাটেন্ড 3টা পর্যন্ত আমার সাথেই ছিল, একসাথেই আমরা কাজ করছি। কাজ করার পর ওরা গোসল করতে গেছে, আমিও গোসল করছি, গোসল করি আমি এবার ঘুমাইছি 1 ঘন্টার মতন। কি কাজ আপনার? এখানে ওই যে টাওয়ারের একটা কাজ চলতেছে, তো বিদ্যুতের লাইনের কাজ চলতেছে, টাওয়ারের কাজ করি আমরা।